বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো হিসাবের বৈসমূহ। আজকে তার 3 নম্বর পর্ব। আজকের পর্বে আলোচনা করব হিসাবের বৈসমূহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান যতগুলো অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের সাথে সম্পৃক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচ্য বিষয় হচ্ছে উত্তোলন সংক্রান্ত জাবেদা। উত্তোলন সংক্রান্ত জাবেদা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যতগুলো উত্তোলন আছে সকল উত্তোলন নিয়ে আজকে আলোচনা করব। এই জন্য ক্লাসটির প্রতি তোমাদের গুরুত্ব দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরাও চাইলে নোট করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, উত্তোলন বলতে কি বোঝায়? উত্তোলনটা হচ্ছে আসলে ব্যবসা শুরুর আগে যে টাকা বিনিয়োগ করি এটা হচ্ছে মূলধন। আর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আয় ব্যয় হয়ে থাকে। আমরা অনেক সময় ব্যবসা থেকে টাকা নেই বা উত্তোলন করি, অনেক সময় টাকা বিনিয়োগ করি। আমরা ব্যবসা থেকে যা নেই তা উত্তোলন, যা দেই মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে আমরা ব্যবসা থেকে যা নেই তা হচ্ছে উত্তোলন, আমরা ব্যবসায় যা দেই তা হচ্ছে মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, উত্তোলন যেমন উত্তোলন সংক্রান্ত জাবেদার মধ্যে হচ্ছে নগদ উত্তোলন। আমরা অনেক সময় নগদে কি করি? উত্তোলন করে থাকি। পণ্য উত্তোলন আমার জন্য উত্তোলন। পণ্য উত্তোলন, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন বলতে বোঝাইছে আমি এই কলমটা কিনে 40 টাকা করে, ব্যবসায়ের জন্য আমি ক্রয় করছি, ব্যবসায়ের জন্য আমি ক্রয় করে আনছি এই কলমটা 30 টাকা করে পাইকারি রেটে। কিন্তু আমি যখন ব্যবসা থেকে আমার প্রয়োজনে এই কলমটা নেব, তখন এই ক্রয় মূল্য ধরে অর্থাৎ 30 টাকা ধরে আমি কলমটা কি করব? ব্যবহার করব, কলমটা নিব। এই জন্য ক্রয় মূল্যে উত্তোলন। তারপর হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এখন এই কলমটা যদি আমি বিক্রয় করি, মনে করো 30 টাকা দিয়ে কলমটা আমি ক্রয় করছি ব্যবসায়ের উদ্দেশ্যে, এখন আমি এটা জনসাধারণের কাছে 40 টাকা বিক্রি করব। এই যে 40 টাকা আমি বিক্রি করব 10 টাকা লাভে, ওই যে লাভটাই হচ্ছে এখানে ধরে বিক্রয়ের উদ্দেশ্যে যে টাকাটা আমি বিক্রয় করতাম, ওই টাকাটাই কি করব? ওই টাকা ধরে আমি কি করব? পণ্যটা উত্তোলন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আমি এই কলমটা 30 টাকা দিয়ে ক্রয় করে আনছি বিক্রয়ের উদ্দেশ্যে, এখন আমি বিক্রয় করব জনসাধারণের কাছে 40 টাকা। কত টাকা? 40 টাকা, 10 টাকা লাভে। এখন আমি 10 টাকা লাভে যে কলমটা বিক্রয় করব, ওই টাকাটায় 10 টাকা যোগ করে, অর্থাৎ 30 টাকার সাথে 10 টাকা যোগ করলে 40 টাকা হয়। এই 40 টাকা মূল্য ধরে আমি কি করব? ব্যবসা থেকে কলমটা নিব। তাহলে একটা হচ্ছে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, আর একটা হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। তারপর আয়কর প্রদান। ব্যবসা করা অবস্থায় আয়ের উপর ভিত্তি করে যে কর প্রদান করা হয় তাকে বলা হয় আয়কর। আর আয়কর আমার জন্য কি? উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, জীবন বীমা প্রিমিয়াম প্রদান এটা হচ্ছে উত্তোলন। তারপর হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে বাড়ি ভাড়া প্রদান।
অফিস ভাড়া, বাড়ি ভাড়া, দোকান ভাড়া ইত্যাদি। আমার জন্য উত্তোলন যার 3/1 মালিকের নিজের, যার 3/1 মালিকের নিজের এবং বাকি 2 ভাগ ভাড়া। তারপর হচ্ছে মালিকের গাড়ি মেরামত, মালিকের গাড়ি মেরামত একটা উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন, প্রিয় শিক্ষার্থীরা একটু আগে যা পড়ছি, ব্যাংক হতে উত্তোলন যদি ব্যক্তিগত কথার উল্লেখ থাকতো তাহলে ধরে নিতাম মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে। যেহেতু এখানে ব্যক্তিগত কথার উল্লেখ নেই, শুধু ব্যাংক হতে উত্তোলন, ধরে নিতে হবে ব্যবসার জন্য উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, এই উত্তোলনের বিষয়টা নিয়ে আলোচনার মূল কারণ হচ্ছে আমরা যখন পরবর্তীতে উত্তোলনের অঙ্ক করব তখন আমার এই উত্তোলন সম্পর্কে ধারণা না থাকলে আমি কি করতে পারবো না, অঙ্কগুলা করতে পারবো না। এই জন্যই আমি কি করলাম, উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলা ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে মালিকের ছেলে স্কুলের বেতন যা ব্যবসা থেকে প্রদান। এখানে যা কথাটা প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে, প্রশ্নে দেওয়া থাকবে মালিকের ছেলে স্কুলের বেতন প্রদান, ব্যবসা থেকে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান। এটা আমার জন্য কি উত্তোলন। এখানে বলছে মালিকের ছেলের স্কুলের বেতন যার ব্যবসা, যা ব্যবসায় থেকে প্রদান, ব্যবসা থেকে যে টাকাটা মালিক তার ছেলের জন্য স্কুলের বেতন দিছে এটা উত্তোলন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এখানে যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি দ্বারা তোমাদের যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই, যদি প্রয়োজন মনে করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা যেন পরবর্তী ভিডিওগুলা দেখতে পাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।